হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে। রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এখানে আমাদের কাজ দেওয়া হয়েছে ক নাম্বারে, যে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান সমান কী হবে, এবং খ নাম্বারে দেওয়া আছে ডিমের খোসা প্লাস লেবুর রস সমান সমান কী হবে। এই ক খয়ের উপর ভিত্তি করে আমাদের দিতে হবে 1 নং প্রশ্ন উত্তর। বলছে যে সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো। আর 2 নম্বর বলেছে যে বিক্রিয়া দুটির ধারণা বা কোন ধরন এগুলি কি ব্যাখ্যা করো। একটা কথা বলি, তোমাদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি। তোমরা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি উত্তরপত্রে। প্রথমে হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর ক, যে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ প্লাস সাইট্রিক অ্যাসিড এটা যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। তো সমীকরণের মাধ্যমে যে দেওয়া আছে, দেখো সোডিয়াম কার্বনেট এবং 10 অণু হচ্ছে পানি। এটা হচ্ছে কি মানে কাপড় কাচা সোডার দ্রবণ, এবং এই যে C6H8O7 এটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। এটা বিক্রিয়া করলে কী হচ্ছে যে সোডিয়াম সাইট্রেট এবং কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কি পানি উৎপন্ন হচ্ছে। এবং এটার নিচে সমতাকরণ দেখো 18 অণু কাপড় কাচা সোডা এবং 19 অণু সাইট্রিক অ্যাসিড, পরে 18 অণু সোডিয়াম সাইট্রেট, 19 অণু পানি এবং 24 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে বন্ধুরা, তো এরপর আমরা চলে যাচ্ছি 1 নং প্রশ্ন উত্তরে ক্ষয়ে, যে ডিমের খোসা প্লাস লেবুর রস সমান কী হবে। ডিমের খোসা প্লাস যদি লেবুর রসটা কী থাকে, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, তাহলে ডিমের খোসা প্লাস যদি সাইট্রিক অ্যাসিড দেই তাহলে কী হবে, ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। দেখো লেবুর রস হচ্ছে, ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা সবসময় জানি ক্যালসিয়াম কার্বনেট। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড C6H8O7, সেটা বিক্রিয়া করে কী হবে, ক্যালসিয়াম সাইট্রেট Ca3C6H5O7 হোল পাওয়ার 2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তারপর আমরা সেটাকে সমতাকরণ করলে 3 অণু ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন হয় এবং 3 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 3 অণু পানি উৎপন্ন হয়। ওকে, এভাবে হচ্ছে আমাদের ক খ 1-এর। তারপর আমরা চলে যাচ্ছি 2 নং প্রশ্ন উত্তরের প্রথম ধাপ। দেখো 2 নং প্রশ্ন উত্তর কী বলছে। প্রথমে আমরা বলতে পারি কাপড় কাচা সোডা একটি অজৈব রাসায়নিক যৌগ। এটি সোডিয়াম কার্বনেট নামে পরিচিত, যার আণবিক সংকেত সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তারপর হচ্ছে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ হলো ক্ষারীয় পদার্থ। অন্যদিকে লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, যে সাইট্রিক অ্যাসিডের সংজ্ঞাটা হচ্ছে কি C6H8O7। অ্যাসিড ও ক্ষারের পদার্থে বিক্রিয়া করলে আমরা এটা সবসময় জানি, অ্যাসিড ক্ষার বিক্রিয়াগুলি কি উৎপন্ন হয়, লবণ ও পানি উৎপন্ন হয়। এটা একটি প্রশমন বিক্রিয়া। উক্ত বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হয়। বিক্রিয়া শুরু হওয়ার পর আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই নয়। কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ প্লাস সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কী হবে, সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। নিচে তার বিক্রিয়াগুলো দেখো, Na2CO3 10H2O C6H8O7 বিক্রিয়া করে কী হবে, সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া টেস্ট টিউব স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ হলো এই বিক্রিয়াটি তাপশক্তি হ্রাস পায়, তা না হলে ঠান্ডা অনুভব করা হতো না। অর্থাৎ বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। যেহেতু আমরা হাতে কলমে যারা করছো তোমরা দেখবে বিক্রিয়াটি হচ্ছে একটু ঠান্ডা লাগবে, তাই এটি একটি কি তাপহারী বিক্রিয়া। তারপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি, এখানে দ্বিতীয় অংশ আছে। যেহেতু বলছি দুইটাই বিক্রিয়া কী করতে ব্যাখ্যা করতে, তো আরেকটা অংশ আছে দ্বিতীয় অংশ। এরপর হচ্ছে এটা একটু প্যারা দিয়ে লিখবে তোমরা। 2 নং প্রশ্ন উত্তরে প্রথম ওই প্যারা দিবা, তারপরে দ্বিতীয় প্যারা দিয়ে লিখবা। ডিমের খোসায় প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এটি প্রাকৃতিক ক্যালসিয়াম কার্বনেট নামে পরিচিতি, যার আণবিক সংকেত হলো CaCO3। ডিমের খোসায় লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড
এর সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তার বিক্রিয়া আমরা প্রথমে দেখেছি, আবার দেখালো যে পাত্রে পরীক্ষা চালনা করা হয় বিক্রিয়াটির পাত্র ঠান্ডা এবং শীতল অনুভূত হয়, তাই এই বিক্রিয়াটাও কি তাপহারী বিক্রিয়া। অর্থাৎ উপরে দুটি বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, তোমরা এটা নিচে দিয়ে লিখে দিতে পারো। অতএব আমরা যা বলতে পারি যে উপরের দুটি বিক্রিয়াই তাপহারী বিক্রিয়া। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং সুন্দরভাবে তোমরা লিখবে এবং তোমরা ভালো নাম্বার পাও সেই দোয়াই করি। আর আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, আল্লাহ হাফেজ।